হ্যালো বন্ধুরা, তমুজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আবার। তো আজকের কন্টেন্ট হচ্ছে বাপি বাড়ি যা। তো আমরা বাপি বাড়ি যাচ্ছি না, তো দি বাপিতে যাচ্ছি। দি বাপি হচ্ছে আরসালান আউদের মতনই কলকাতার একটি নামকরা হচ্ছে বিরিয়ানি রেস্টুরেন্ট। তো মাঝে মাঝেই আমার হাজব্যান্ড হচ্ছে অর্ডার করে বিরিয়ানি খায়। আজকে আমি বললাম অর্ডার করার দরকার নেই, ফ্রি যখন আছি তাহলে একটু রেস্টুরেন্টে গিয়েই খেয়ে আসি। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, দি বাপি রেস্টুরেন্টটা আমি এর আগে কোনোদিনও দেখিনি, আজকে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক, চলো। তো আমরা এখানে একটুখানি পেট্রোল ভরে নিচ্ছি, আমাদের গাড়িতে পেট্রোল শেষ। কি মশা কামড়াচ্ছে? কোথায় মশা? ও ঢুকছে বাইরে থেকে মশা। তুমি বলো কিছু। হ্যালো। না না, আমি ওই যে গাড়িটা এগোচ্ছে না ওই জন্য দেখছি। আচ্ছা এটাতে বলো। কামড়েছে পা? বলো পায়ে মশা কামড়েছে। পায়ে মশা কামড়েছে। বলো কামড় দিয়েছে। কামড় দিছে। হ্যালো 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 বন্ধুরা। বন্ধুরা এদিকে তাকিয়ে বলো। আমার ছেলে আমাকে দেখে তো যে আমি এরকম করে ভ্লগ করি, হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা বলি, তো মানে দেখে নকল করে আর কি, ভালোও লাগে দেখতে। আমরা কোথা থেকে কোথায় যাব একটু বলে দাও। আমরা যেহেতু বিরাটি থেকে যাচ্ছি, তো আমরা বাঁকড়া হয়ে যশোর রোডটা ধরেছি। যারা কেষ্টপুর বা ওই দিকের কাকুরগাছি বা ওই সাইডে রাস্তা ধরে আসবেন, তারা এয়ারপোর্ট থেকে আসবেন। এয়ারপোর্টের 1 নম্বর থেকে ডান দিকে নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে যশোর রোডটা ধরে নেবেন। দিয়ে যশোর রোড থেকে আমরা যাব একদম সোজা মধ্যমগ্রাম মোড় অবধি। মধ্যমগ্রামের যে চৌমাথা মোড় আছে সেই অবধি গিয়ে সেখান থেকে আমাদের আবার বাঁ দিকে নিতে হবে। আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি, তাই তো? আমরা করতে যাচ্ছি একটু। তারপর বলো আমরা ডিবাপিতে যাচ্ছি। দিবাপিতে যাচ্ছি বলো একটু। দি বাপিতে যাচ্ছি। দিবাপিতে যাচ্ছি। হাই বন্ধুরা, সকালে আসি করতে যাচ্ছি, মন্দারমণি যাচ্ছি। মন্দারমণি যাবো। সকালে করতে যাচ্ছি আমরা। ওই যে রেস্টুরেন্ট। দি বাপি হচ্ছে ব্যারাকপুর, আর আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রামে। তো আমরা ডি বাপিতে পৌঁছে গেছি, এখন রেস্টুরেন্টের ভেতরে যাব, চলো তাহলে। বিরিয়ানি টেস্ট করে
খেয়ে দেখো, তোমার হয়তো ভালো লাগবে। ও আলু। তো এখন খেয়ে দেখি কেমন। ইয়ে কোথায় মাংসের কোথায়? এই হচ্ছে মাংসের লেগ পিস, এই যে দেখি। হ্যাঁ না তো খেয়ে দেখি কেমন। ভালো মাংস। বাড়িতে যে খাও তার থেকে আলাদা না? একটু আলাদা। বাড়িতে যেটা খাই ওটার টেস্ট একটু আলাদা লাগে, এখানকার টেস্ট আবার একটু আলাদা। আলু, গম আলু, দারুণ টেস্ট আছে। দ্বিবাপিতে চিকেন বিরিয়ানিটা খেলে ভালো লাগবে। তোমারটা বলো। মাটনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, বিরিয়ানিটাও লাইট, মশলা কম। যে আমি মাটনটাই খাই, চিকেনটা কোনোদিনও খাইনি, তো মাটনটাও কিন্তু খুবই ভালো। সাথে নিয়েছি থামস আপ। বলে দে ভালো হয়েছে। ভালো হয়েছে, আবার আসবে। হ্যাঁ, বাইরেটায় দেখো আলু ছোলা থেকে রান্না করা, মাংস ধোয়া সব কিছু এখানেই হচ্ছে। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে। আমি এখানে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তো অনেকটা করে বিরিয়ানি ছিল, খেতেই পাচ্ছিলাম না। তো মাটন বিরিয়ানি ছিল 350 করে, চিকেন বিরিয়ানিটা ছিল 250, আর কোল্ড ড্রিঙ্কস ছিল 45 টাকা। তো তিনটে মিলে 645 টাকা নিল। ভালোই, অনেকটা করে বিরিয়ানি ছিল। বাড়িতে খাই একরকম টেস্ট, আর এখানে এসে খেলাম একটু মশলা। আমি মশলা বিরিয়ানিটা খুব একটা পছন্দ করি না, যার জন্য আমি আউদ আরসালানের বিরিয়ানি খাই না। অনেকটা করে মশলা থাকে ওখানে। যাদের খুব মশলাদার খাবার ভালো লাগে তারা খেতে পারে, কিন্তু যারা মশলা ভালোবাসে না, যেমন আমার মশলা একদমই ভালো লাগে না, তাদের জন্য ডিবাপি ঠিক আছে। যাদের মশলা ছাড়া বিরিয়ানি খেতে ভালো লাগে তারা ডিবাপিতে যেতে পারেন বা অর্ডার করতে পারেন। আর বাকি সব ভালোই ছিল। তো এখন এই খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি, এটুকুই।